ফুলকপির এই আলু দিয়ে মিল্ক দিয়ে নিয়েছিলাম স্লাইস করে। তারপর রিফাইন্ড অয়েলের মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নেবো, কিন্তু তারপরে আমি হয়নি, অর্ধেকটা ভাপিয়ে নিয়েছিলাম, অর্ধেকটা ফ্রাই করে নিয়েছিলাম। আলুটা তাই করিনি, আলুটা নর্মালি ভেজে নিয়েছিলাম। আর এখানে গ্রিন চিলি, জিরে আর আদা, টমেটো আর ফুলকপি ফ্রাই করেছিলাম, ওইগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর রিফাইন্ড অয়েল, মাস্টার্ড অয়েল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কাটাই সেম ভেজে ওটা দিয়ে দিয়েছিলাম, সব পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। ঢাকা দিয়ে রাখতে হয়েছে। আমি রসুন দিইনি, কেন আমার ফুলকপিতে রসুনটা পছন্দ হয়। এখানে ভেজে তারপর হলুদ গুঁড়ো আস্তে দিয়ে, আমি এখানে বুঝতে পারিনি, লিখতে পারিনি এখানে কিং মশলা হয়, এই সবজি মশলা, ওই একটা সবজি মশলাও আমি দিয়ে দিয়েছিলাম, তার টেস্টটা আরও বেটার হয়েছিল। এখানে জিরে পাউডার দিইনি, আর দিয়ে ভালো করে খুব কষিয়ে নিতে হবে, কাঁচা ভাবটা একদম কমে যাবে। ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, মটরগুলোকে আমি রেখে দিই, তারপর ওটাকে দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রেখে ফুলকপি আর পটেটোগুলোকে একসাথে দিয়ে আরও ভালো করে ফ্রাইড রাইস, পোলাও, রুটি, ভাত যার সাথেই হোক অসাধারণ আর খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা করে দেখতে পারো একবার। এটার মধ্যে আর কিচ্ছু আর তোমরা কিচ্ছু লাগবে না।